আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা দেখব আজকে ফাইবার রিলেটেড ই মানে আমরা মার্কেট প্লেস সম্পর্কে আজকে জানবো। কোন ধরনের মার্কেট প্লেস আছে, কি ধরনের মার্কেট প্লেস আছে এবং সবচেয়ে ভালো মার্কেট প্লেস গুলোতে কিভাবে আমরা গিগ মানে প্যাকেজ রেডি করব সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব। তো আমরা জানি যে সবচেয়ে নিউ কামারদের মার্কেট প্লেসের জন্য সবচেয়ে ইজি হচ্ছে ফাইবার। বিকজ হচ্ছে আপনি একটা স্কিল জানেন, সেই স্কিল অনুযায়ী আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলেন এবং গিগ পাবলিশ করেন, দেন হচ্ছে ওইটাকে এসইও করেন, দেন হচ্ছে আপনি বায়ারের কাজ পাবেন। বাট অন্যান্য মার্কেট প্লেস অনেক বড় এবং সেখানে হচ্ছে কম্পিটিশনও বেশি, প্লাস হচ্ছে সেখান থেকে আপনাকে বায়ারকে খুঁজে নিতে হবে। বাট ফাইবার এমন একটা মার্কেট প্লেস যে এটার মধ্যে বায়ার আপনাকে খুঁজে নিবে এবং তখনই খুঁজে নিবে যখন আপনি সেই কাজটা পারবেন অথবা যেকোনো একটা স্কিলের উপরে আপনি একটা স্কিল আর্ন করবেন। তো আমরা প্রথমত চলে যাই যে এই ফাইবারে বা কত ধরনের মার্কেট প্লেস আছে। তো আমরা জানি যে ফাইবার একটা মার্কেট প্লেস, এরপরে আছে আপওয়ার্ক, ঠিক আছে, এরপরে আছে ধরেন আপওয়ার্ক, আপওয়ার্ক আছে, এরপর আমরা ধরেন এখানে দেখতে পাই ফ্রিল্যান্সার ডট কম আছে, ফ্রিল্যান্সার আছে, ঠিক আছে, এরপরে ধরেন আছে পিপল পার আওয়ার, পিপল পার আওয়ার আছে। এছাড়া আরো অনেক ধরনের হচ্ছে মার্কেট প্লেস অ্যাভেলেবেল আছে অনলাইনে। তো নতুনদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক কিন্তু ফাইবারের থেকে বড় মার্কেট প্লেস, ঠিক আছে। আপওয়ার্ক কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মার্কেট প্লেসের মধ্যে একটা, মানে এটার উপরে আর মার্কেট প্লেস নাই। এবং এরপরে ধরেন ধরা হয় ফাইবারকে। তো আপওয়ার্কে হচ্ছে আপনাকে বায়ারকে খুঁজে নিতে হবে বা জবে অ্যাপ্লাই করা লাগবে। বাট ফাইবারের ক্ষেত্রে বিষয়টা এমন না। ফাইবারের ক্ষেত্রে হচ্ছে আপনি একটা স্কিল জানেন, সেই স্কিল অনুযায়ী আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং সেই স্কিল অনুযায়ী আপনি গিগ মানে প্যাকেজ পাবলিশ করবেন। দেন হচ্ছে আপনি বায়ারের রিকমেন্ডেশন পাবেন বা বায়ার আপনাকে খুঁজে নিবে বা আপনি আপনার গিগটাকে এসইও করলে, অ্যাকাউন্টটাকে এসইও করলে হচ্ছে আপনাকে প্রথম অবস্থায় হচ্ছে আপনি কাজ পাবেন, ঠিক আছে। তো আজকে আমরা দেখব যে ফাইবারে কিভাবে হচ্ছে গিগ বানাতে হয়। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে ফাইবারের জন্য কিভাবে পোর্টফোলিও বানাইতে হয়। তো যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে সেটা আমাদের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো এখন আমরা বা আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে ফাইবারের গিগ বানাতে হয় বা ফাইবারে গিগ বানাতে কি কি প্রয়োজন হয় সেটা হচ্ছে আমরা দেখব। তো অনেকে আমরা দেখা গেছে জানি যে গ্রাফিক্সের বা ডিজিটাল মার্কেটিং এর অনেক কাজই জানি, বাট আমরা ফাইবারে কিভাবে কি গিগ বানাতে হয় বা সেগুলাকে এসইও করতে হয় সেটা আমরা জানি না। তো আজকে হচ্ছে আমরা এটা পুরোপুরি সলভ করে নিব। তো প্রথমত আমরা এখান থেকে আমাদের ওয়ার্ডে চলে গেলাম। তো এখানে আমি খুব সুন্দর করে কয়েকটা স্টেপ আপনাদের বুঝিয়েছি যে এখানে আছে গিগ ক্রিয়েট এন্ড গিগ এসইও। মানে গিগ ক্রিয়েট করলে হবে না, গিগকে আপনার এসইও করতে হবে। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনার গিগটা যে সার্চ করে খুঁজে পাবে এটা হচ্ছে আপনাকে অপটিমাইজেশন করতে হবে। তো এখন হচ্ছে আহ, প্রথমে হচ্ছে হাউ টু ফাইবার গিগ এসইও, ঠিক আছে, মানে আপনি ফাইবার গিগকে এসইও কিভাবে করবেন। তো এটা হচ্ছে একটা ধাপ। তো এটা আমি স্টেপ বলি যে ফার্স্ট স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। মানে অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আপনার এই ধাপটা বা অ্যাকাউন্ট খোলার আগেই কিন্তু আপনার এই গিগটা বানানো বা প্রসেস করা লাগবে। তো প্রথমত বিষয় হচ্ছে প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। এখন কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে আমরা যেটা দিয়ে গুগলে সার্চ করব বা ইউটিউবে সার্চ করব বা যে নাম দিয়ে সার্চ করব সেটা হচ্ছে কিওয়ার্ড। মানে এক কথায় আমি যেটা দিয়ে সার্চ করব সেটাই হচ্ছে আমার কিওয়ার্ড। মানে আমি লিখতে পারি কালার চেঞ্জ, এটা একটা কিওয়ার্ড। আমি লিখতে পারি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। মূলত বিষয় হচ্ছে আমি যা লিখে সার্চ করব বা যেটা লিখে সার্চ করব সেটাই হচ্ছে আমার কিওয়ার্ড। এরপরে আছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে টাইটেল ক্রিয়েট এন্ড হচ্ছে টাইটেল ইসিও। তার মানে আপনার এই কিওয়ার্ড অনুযায়ী আপনাকে টাইটেল ক্রিয়েট করতে হবে এবং এই টাইটেলের মধ্যে আপনার হচ্ছে এই কিওয়ার্ডগুলো রাখতে হবে। আচ্ছা, থার্ড স্টেপ হচ্ছে পোর্টফোলিও ক্রিয়েট এন্ড হচ্ছে এসইও। গত ক্লাসে আমরা পোর্টফোলিও দেখাইছিলাম, তো আজকের ক্লাসে আমরা পোর্টফোলিও এসইও দেখাবো। এবং ৪ নাম্বার স্টেপে আছে যে হাউ টু গিগ ক্রিয়েট এন্ড এসইও, মানে পরিপূর্ণভাবে একটা গিগ কিভাবে হচ্ছে আপনার তৈরি করে। আর হচ্ছে ৫ নাম্বারটা হচ্ছে সাবমিট গিগ রিলেটেড ট্যাগ, ঠিক আছে। আর এখান থেকে 6th হচ্ছে আপনার গিগ মার্কেটিং।
তো অ্যাজ ইউজুয়াল আমি প্রথমে একবারে বেসিক থেকে দেখাই যে প্রথম স্টেপ হচ্ছে কি, প্রথম স্টেপ হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ কিওয়ার্ড রিসার্চ করা। তো এটাকে ধরেন আমি একটু হাইলাইট করে রাখি যে প্রথম স্টেপ আপনার কিওয়ার্ড রিসার্চ করা। এখন কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করব? তো ধরেন আমি ফাইবারে চলে আসছি, ধরেন অ্যাজ ইউজুয়াল আমি আমার একটা স্কিলের নাম নেই, যেমন আমি কালার চেঞ্জে খুব ভালো এক্সপার্ট, ঠিক আছে? তো একজন বায়ার এসে কি করবে, বায়ার এসেও এই কি ফাইবারে সার্চ করবে। তো তারা কি কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, ধরেন এখানে লিখছে COLOR, কালার, CHANGE, কালার চেঞ্জ। এখন আমি যদি সার্চ করি, তো মানে কালার চেঞ্জ লিখে যে কেউ সার্চ করলে তাদের সামনে এই প্যাকেজগুলো চলে আসবে, মানে এইগুলো এক একটা গিগ। তো এই যে কালার চেঞ্জ, এরপর এখানে সাজেস্টেড যে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফটো এডিটিং, ফটো রিটাচিং, ইমেজ এডিটিং, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এই প্রত্যেকটাই হচ্ছে কিওয়ার্ড। এখন মূলত বিষয় হচ্ছে আপনি যে কাজ করবেন, মানে যেইটার প্যাকেজ বানাবেন সেইটার আপনার কিওয়ার্ড লাগবে। তো প্রথমত হচ্ছে কালার চেঞ্জ লিখে সার্চ করছে। তো এখানে দেখেন কালার চেঞ্জ দিয়ে যারা গিগ বানাইছে বা কালার চেঞ্জ, এই যে কালার চেঞ্জ কিওয়ার্ড দিয়ে যারা এসইও করছে, তাদের সবার আইডি কিন্তু এখানে চলে আসছে, মানে তাদের সবার এইখানে গিগ কিন্তু চলে আসছে। তো যার গিগটা পছন্দ হবে তাকেই কিন্তু কাজটা দিবে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমাকে জিনিসটা খেয়াল করতে হবে কি, বা রিসার্চটা আমি কিভাবে করব। ধরেন আমি এখান থেকে লিখছি কালার চেঞ্জ। এখন কালার চেঞ্জ লিখছি, এখানে দেখেন 1600+ রেজাল্ট এখানে দেওয়া আছে। আর এখান থেকে আমি যদি দেই বেস্ট সেলিং, তাহলে দেখবেন বেস্টের মধ্যে যারা সেল করতেছে তাদের মধ্যে হচ্ছে 1600+ রেজাল্ট দেখাইতেছে, ঠিক আছে? এখন ধরেন আমরা দুইটা মানে দুইটা অ্যাকসেন্টে ফাইবারে কাজ চলে, মানে বেসিক্যালি একটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট আর একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট। তো আমেরিকান অ্যাকসেন্টে কালার চেঞ্জ COLOR। এখন ব্রিটিশ ব্রিটিশ অ্যাকসেন্টে কি হবে, COLOUR, কালার চেঞ্জ, CHANGE, ঠিক আছে? কালার চেঞ্জ। এখন দেখেন কালার চেঞ্জ দিয়ে যারা লিখছে তাদের হচ্ছে 145 জন, বা COLUR, সরি COLOUR, ঠিক আছে? এখন দেখেন যারা কালার চেঞ্জ লিখে সার্চ করবে তাদের মধ্যে আছে 145 জন। তার মানে এই যে যেখানে আপনার কি সার্চ রেজাল্ট কম, মানে কম্পিটিশন যেখানে কম, সেইখানে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে? মানে এই সার্চ রেজাল্ট যত কম হবে তত আপনার গিগকে খুঁজে পেতে মানুষ সাহায্য করবে, বা ফাইবারে আপনার গিগ সামনে আসতে ততটা সাহায্য করবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা উপায়। তাহলে এইখান থেকে ধরেন আপনি একটা কালার চেঞ্জের গিগ বানাবেন, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে কালার চেঞ্জ বা চেঞ্জ কালার, আমরা যদি চেঞ্জ কালার লিখি, চেঞ্জ কালার, তাহলে দেখেন এই চেঞ্জ কালারে কত আছে, 1600+ রেজাল্ট আছে। আবার আমরা লিখি যদি কালার কারেকশন, আবার একই কাজ কিন্তু, ঠিক আছে? COLOR, কালার কারেকশন, CTI1, কালার কারেকশন লিখে সার্চ করি, তাহলে এখানে দেখেন আবার রেজাল্ট কত দেখাবে, 1500 দেখাবে। তার মানে কাজ একই হবে, বাট হচ্ছে কি কিওয়ার্ডটা আলাদা হবে, কিন্তু কাজ একই বুঝাবে। তো এইরকম করে হচ্ছে আপনাকে এই কালার চেঞ্জের 5টা কিওয়ার্ড নেওয়া লাগবে। তো সাপোজ এখান থেকে আমি 5টা কিওয়ার্ড বাছাই করলাম, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে একটা নিলাম কালার কারেকশন, ধরেন আমি এখান থেকে একটা নিলাম হচ্ছে কি কালার কারেকশন। এরপর আমরা নিচে আসলাম, আবার একটা লিখবো হচ্ছে, এরপর আমরা আবার লিখলাম হচ্ছে কালার চেঞ্জ, CHANGE, কালার চেঞ্জ। এইটা হচ্ছে আমরা একটা কিওয়ার্ড নিলাম, এ হচ্ছে আমাদের দুইটা কিওয়ার্ড হইলো। আবার একটা লিখবো, আরেকটা আমরা দেখছিলাম কি যে কালার চেঞ্জ লোগো, এটা নিব না, আমরা নিতে পারি হচ্ছে COLOUR, কালার, CHANGE, কালার চেঞ্জ, ঠিক আছে? এইটা আমাদের একটা কিওয়ার্ড। কপি, আমি কিন্তু বুঝাচ্ছি, ঠিক আছে? এইটা একটা কিওয়ার্ড। তো আমাদের সর্বনিম্ন কয়টা কিওয়ার্ড লাগবে, 5টা কিওয়ার্ড লাগবে, ঠিক আছে? আবার এখান থেকে লিখতে পারি হচ্ছে কারেকশন কালার, কারেকশন কালার, বা কালার কারেকশন, ঠিক আছে? তো ধরেন এখান থেকে কালার কারেকশন লিখলে একটা পাবো, বা আমরা দেখি এখান থেকে পাই কিনা। ওকে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে কয়টা পাইলাম, কালার কারেকশন, কালার চেঞ্জ, কালার চেঞ্জ, ঠিক আছে? এরপর আমরা লিখতে পারি CHAN, চেঞ্জ কালার, চেঞ্জ কালার, ঠিক আছে? এই চেঞ্জ কালার দিয়েও হচ্ছে আমরা কি পাবো, আমাদের হচ্ছে খুঁজে পাবো।
এই চেঞ্জ কালার দিয়ে হচ্ছে 1600 প্লাস রেজাল্ট আছে, ঠিক আছে। এবং আমরা নিচের দিকে আসলে আমরা হচ্ছে এখান থেকে দেখব যে প্রোডাক্ট কালার চেঞ্জ, প্রোডাক্ট কালার। আচ্ছা, এখানে দেখেন প্রোডাক্ট কালারে কয়টা আছে, 485টা আছে। তাহলে প্রোডাক্ট কালার আমরা হচ্ছে নিতে পারি, এখান থেকে আমরা নিলাম হচ্ছে প্রোডাক্ট কালার। এ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা হচ্ছে আমাদের কি, আমাদের কিওয়ার্ড রিসার্চ করা। মানে যেখানে আমি দেখছি কি এইগুলার হচ্ছে সার্চ রেজাল্ট কম, কিন্তু মানুষ সার্চ করে, ঠিক আছে। সার্চ রেজাল্ট কম মানে কম্পিটিশন কম, এবং হচ্ছে ইউজ বেশি মানে কাজ একই বোঝায়, ঠিক আছে। তার মানে এই 5টা নামে যে কোনো একটা নামে যদি কেউ সার্চ করে তাহলে আপনার গিগটা সামনে আসবে। এখন একটা জিনিসে তো আপনাকে সামনে আসলে লাভ নেই। তো প্রথম যে স্টেপ ছিল সেই স্টেপ হচ্ছে ফার্স্ট স্টেপ যে কিওয়ার্ড রিসার্চ। তো কয়টা কিওয়ার্ড রিসার্চ হচ্ছে 5টা, 5টা। তাহলে এইটা হচ্ছে কি আমাদের আপাতত পূরণ হলো। তো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে কি টাইটেল ক্রিয়েট এন্ড হচ্ছে টাইটেল ইসিও। এখন টাইটেল মানে কি, যদি আমি ধরেন ফাইবারে যাই, ফাইবারে গেলে দেখবেন এই যে এখানে লিখছে আই উইল ডু 100 ফটো চেঞ্জ কালার অফ ইয়োর ক্লোদিং প্রোডাক্ট এটসেট্রা। আবার আরেকজন লিখছে আই উইল কালার কারেকশন এন্ড চেঞ্জ কালার ফর ইয়োর প্রোডাক্ট ফটো। আবার একজন লিখছে আই উইল চেঞ্জ কালার ইমেজ এডিটিং রিটাচ ফটো প্রোডাক্ট ফটো লোগো রিকালারিং ইন ফটোশপ। তাহলে এটা হচ্ছে আপনার টাইটেল। তো আপনার প্যাকেজের জন্য আপনাকে কি করতে হবে, একটা টাইটেল বানানো লাগবে। এখন মাথায় রাখা লাগবে এই টাইটেলটা হবে 60 ক্যারেক্টারের মধ্যে, এবং এই টাইটেলের মধ্যে আপনার যে 5টা কিওয়ার্ড, এই 5টা কিওয়ার্ডের মধ্যে 3টা কিওয়ার্ড মাস্ট বি থাকবে। যদি আমার 3টা কিওয়ার্ড থাকে তাহলে হচ্ছে আপনার টাইটেলটা ইস্যু হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমরা যদি লিখি যে আই আই উইল ডু কালার চেঞ্জ এন্ড কালার কারেকশন of correction and any product color change, যে I will do color change and color correction and any product photo color change বা any product photo color change। তাহলে এই হচ্ছে আমরা কি করলাম, আমরা একটা করলাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা কি করছি, এই যে একটা টাইটেল ক্রিয়েট করছি এবং এই টাইটেলটা হচ্ছে আপনাকে বানাইতে হবে। তো এই টাইটেলের মধ্যে সর্বনিম্ন 3টা আপনার কি থাকা লাগবে, এই আপনার হচ্ছে কিওয়ার্ড থাকা লাগবে। যেমন এখানে একটা আছে কালার চেঞ্জ, এই একটা কালার কারেকশন, এই একটা প্রোডাক্ট ফটো কালার, এখানে আরেকটা আছে কালার চেঞ্জ, আচ্ছা প্রোডাক্ট ফটো কালার চেঞ্জ, এই একটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আপনাকে কি করতে হবে, 3টা সর্বনিম্ন কিওয়ার্ড আপনার টাইটেলের মধ্যে রাখতেই হবে। কেউ যদি প্রোডাক্ট ফটো কালার চেঞ্জ দিকে সার্চ করে তাহলে আপনার গিগ সামনে চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে দ্বিতীয় স্টেপ, যে আপনার কিওয়ার্ডটা আপনার টাইটেলের মধ্যে রাখতে হবে। আপনার কিওয়ার্ডটা যখন আপনি টাইটেলের মধ্যে রাখবেন তখন হচ্ছে আপনার টাইটেলটা কি হয়ে যাবে, এসইও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথম স্টেপ কি, আমাদের হচ্ছে 5টা কিওয়ার্ড নেওয়া। দ্বিতীয় স্টেপ কি, টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকা, তাইলে হচ্ছে আপনার টাইটেলটা এসইও হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের থার্ড স্টেপ। তাহলে এখান থেকে হচ্ছে আপনারা খুব সুন্দর করে হচ্ছে টাইটেলটা ভাববেন, ঠিক আছে, যে কোন টাইটেলটা দিলে আমার সবার সাথে মানে ম্যাচ করে। তো অবশ্যই কারো টাইটেল চুরি করবেন না, এটা আমি বারবার বলতেছি, কারো টাইটেল কপি করবেন না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, এরপর আমরা দেখবো থার্ড স্টেপ। তো থার্ড স্টেপে বলা হয়েছে যে পোর্টফোলিও ক্রিয়েট এন্ড হচ্ছে এসইও। গত ক্লাসে আমরা পোর্টফোলিও ক্রিয়েট দেখিয়েছিলাম, ঠিক আছে, এবং এখান থেকে আমরা দেখবো যে পোর্টফোলিও এসইও কিভাবে করে। তো যেহেতু আমি গত ক্লাসে পোর্টফোলিও বানানো দেখাইছি, তো এখন আমি কি করব, আমি আমার কিছু বানানো পোর্টফোলিও হচ্ছে আপনাদের সামনে হচ্ছে এসইও করে দেখাই, ঠিক আছে। তো সাপোজ আমার এখানে ধরেন পোর্টফোলিও আছে, আমি হচ্ছে এখান থেকে আপনাদের পোর্টফোলিও দেখাচ্ছি যে আপনি পোর্টফোলিও এসইও কিভাবে করবেন। তো
তো ধরেন এইটা হচ্ছে আমার পোর্টফোলিও, ঠিক আছে? এখানে আমি ব্যাকগ্রাউন্ড নিউ এর একটা পোর্টফোলিও রেখেছি। তো আমি কি করব, এই পোর্টফোলিওটার এসইও করব, ঠিক আছে? তো এটার এসইও কিভাবে করব? তো এটা যেহেতু ছবি, আমি রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখান থেকে দিব হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিসে গেলে আমাদের প্রপার্টিসের যে বক্সটা আসবে, আসার পর এই যে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডিটেইলসে। ডিটেইলসে আসার পর এই যে এখানে দেখেন টাইটেল লেখা আছে। তো আমরা যে ফাইবার গিগের জন্য যে টাইটেলটা বানাইছিলাম, সেই টাইটেলটা হচ্ছে আমরা কপি করব, দেন হচ্ছে আমরা ছবির ওইখানে গিয়ে পেস্ট করে দিব। দেন এই টাইটেল বক্সে আমরা কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে এটা আমার কি টাইটেলটা পেস্ট হয়ে যাবে। এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে এটা কিসের গিগ। যেমন এটা যদি কালার চেঞ্জ হয় তাহলে আমরা লিখবো হচ্ছে কালার চেঞ্জ, কালার চেঞ্জ। এটা হচ্ছে কি আমার সাবজেক্ট। এরপরে নিচে দেখেন ট্যাগ আছে। তো এই ট্যাগটা কোনটা হবে? এই ট্যাগ হবে এই যে 5টা কিওয়ার্ড যে আছে, এই 5টা কিওয়ার্ড হচ্ছে আপনার ট্যাগ, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করব, এই 5টা কিওয়ার্ডকে আমরা সেমিকলন দিয়ে আমরা হচ্ছে ট্যাগ করে দিব। সেমিকলন ছাড়া অন্য কোনো কিছুতে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা সেমিকলন দিয়ে এগুলাকে কি করে দিব, এখান থেকে ট্যাগ গুলাকে দিয়ে দিব। আচ্ছা, এরপরে কমেন্ট। কমেন্ট কোনো কিছু করতে হবে না। এরপরে দেখেন এখানে অথরসের নেম আছে। এই অথরসের নেম আপনার ফাইবার অ্যাকাউন্টে যে নামটা দিবেন সেই নামটা হচ্ছে অথরসের নেম দিয়ে আপনি হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন, দেন ওকে। তাহলে কি হবে, আপনার হচ্ছে যে ছবিটা আপনি নিয়েছিলেন এই ছবিটা হচ্ছে আপনার এসইও হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তৃতীয় ধাপ। তো এখান থেকে আমরা যে দেখতে পারতেছি যে তৃতীয় ধাপ কি, পোর্টফোলিও ক্রিয়েট এন্ড হচ্ছে এসইও। তাহলে পোর্টফোলিও ক্রিয়েট আমরা গত ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওর লিংক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা উপরে আই বাটনে ক্লিক করলে সেটা পেয়ে যাবেন। এরপরে আছে ক্রিয়েট এন্ড হচ্ছে এসইও। এসইও আমি এখন দেখাইলাম। তাহলে আমাদের 3 নাম্বার স্টেপ হচ্ছে ডান। ওকে, 4 নাম্বার স্টেপ হচ্ছে যে অ্যাবাউট গিগ ক্রিয়েট এন্ড হচ্ছে এসইও। এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, অ্যাবাউট গিগ লিখতে হবে। অ্যাবাউট গিগ কোনটা? যেমন আমি এটা দেখি, এইখানে ও 5টা গিগ সিলেক্ট মানে 5টা কিওয়ার্ড সিলেক্ট করছে। তখন আমি এমডি ইমাম এইচ এর অ্যাকাউন্টে ঢুকি, তো এ হচ্ছে তার একটা গিগ। তো সে যে লিখছে এখানে তার আমি এইটা দেখি যে আই উইল ডু 100 ফটো চেঞ্জ কালার, ঠিক আছে? এই যে ক্লোদিং, তারপরে প্রোডাক্ট, এটা হচ্ছে কি এক একটা হচ্ছে কিওয়ার্ড। বা আমরা যদি আরেকজনেরটা দেখি, যদি আমি এরটা ঢুকি, তাহলে এটা ঢুকলে দেখবেন যে চেঞ্জ কালার একটা কিওয়ার্ড, ঠিক আছে? রিকালার আরেকটা কিওয়ার্ড, তারপর হচ্ছে ইমেজ এডিটিং 3টা কিওয়ার্ড, রিটাচ 4টা কিওয়ার্ড, প্রোডাক্ট ফটো 5টা কিওয়ার্ড, লোগো 6টা কিওয়ার্ড। তার মানে তার এখানে অধিকাংশই কি হচ্ছে তার কিওয়ার্ড। নিচের দিকে পোর্টফোলিও, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে পোর্টফোলিও আপনি কিভাবে বানাবেন। এরপরে নিচের দিকে যদি আসি তাহলে এখানে দেখবেন যে অ্যাবাউট দিস গিগ, মানে তার এই প্যাকেজ সম্পর্কে কিছু বলা। সে তার প্যাকেজে কি লিখবে না লিখবে, কি দিবে না দিবে, এটা হচ্ছে এই প্যাকেজে বা অ্যাবাউট গিগে হচ্ছে দেওয়া লাগবে। তো এখানে স্টেপ 4 এ সেটাই বলা হয়েছে যে অ্যাবাউট গিগ ক্রিয়েট এন্ড হচ্ছে এসইও। তার মানে এসইও কিভাবে হবে, যে এই অ্যাবাউট গিগে, এই অ্যাবাউট গিগের মধ্যে আপনার ওই যে 5টা সিলেক্ট করা কিওয়ার্ড এটা হচ্ছে এটার মধ্যে রাখতে হবে। তাহলে ধরেন এখান থেকে আমরা রাখি, ধরেন আমি জাস্ট সিম্পল করে বুঝাই, ঠিক আছে? তো ধরেন আমি এখানে লিখলাম যে অ্যাবাউট দিস গিগ। ধরেন এখানে কি হবে, ধরেন প্রথম যে স্টেপ, এই স্টেপে থাকবে আপনার হচ্ছে, আমরা এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, প্রথম স্টেপে থাকবে কি, আপনার সম্পর্কে কিছু বলা থাকবে। যেমন হচ্ছে আমি যদি অ্যাজ ইউজুয়াল কারোটা কপি করে দেখাই, মানে আমি বোঝাচ্ছি যে আপনি এটা কিভাবে বানাবেন, ঠিক আছে? তো প্রথমত এখানে আসলে দেখেন যে এখানে উনি নিজের সম্পর্কে কিছু বলছে, যে গিগ সম্পর্কে, যে ওয়েলকাম টু দিস প্ল্যাটফর্ম অপটিমাইজিং ইওর প্রোডাক্ট ফটো ফর ই কমার্স, ঠিক আছে? মাই অফারিং এফোর্টলেস ফটো এডিটিং অ্যান্ড চেঞ্জ কালার ফর photographer with a completely compact workflow with 100% satisfaction who want to save time and faster with high quality। মানে এখানে সে তার সম্পর্কে বলছে। এবং আমরা যদি আরেকটা দেখি যে এখানে আরেকজন কি বলছে, যেমন এখানে উনি লিখছে যে মাই নেম ইজ কারাম এন্ড আই এম এ প্রফেশনাল ফটোগ্রাফার এন্ড ফটো এডিটর উইথ 6 ইয়ার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তার মানে প্রথম যে স্টেপ থাকবে সেখানে থাকবে নিজের সম্পর্কে কিছু বলা, যে প্রথম কয়েকটা লাইন থাকবে যে অ্যাবাউট মি অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স অ্যান্ড মাই স্পেশালিস্ট, ঠিক আছে, মাই স্কিল, এটা দিলাম স্কিল। এখানে হচ্ছে প্রথম ধাপ, যে এখানে লিখবে কি, যে আমার নাম অমুক, আমি এই পেশায় এতদিন ধরে এক্সপিরিয়েন্স আছি, আমি কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর হচ্ছে হেয়ার মাস্কিং খুব ভালো পারি, ঠিক আছে। দেন হচ্ছে নিচের দিকে আসবে, এখান থেকে 3-4 লাইন সে লিখবে বা 4-5 লাইন সে লিখবে। যেমন হচ্ছে উনি লিখছে যে মাই নেম ইজ অমুক, আমি এটার মধ্যে এতদিন ধরে কাজ করতেছি, কালার চেঞ্জে ভেরি ইম্পর্টেন্ট পার্ট, আই আই ডু অলমোস্ট এভরি ডে থ্রু মাই এডিটিং জার্নি, all of the years our experience have given me the chance to master all the editing technique needed of any kind of photo, ঠিক আছে। তার কাজ সম্পর্কে সে এখানে বিস্তারিত লিখছে। এরপরে সে লিখছে, এরপরে আমরা এখানে কি দিব, এরপরে এটা লেখার পর আমরা এখানে দিব হচ্ছে মাই সার্ভিস, সার্ভিস এই। এখন মাই সার্ভিসে কি যাবে, মাই সার্ভিসে যাবে এই যে এখান থেকে এটা যাবে, যে এই পাঁচটাকে ধরেন আমি কপি করি, ঠিক আছে, এইটাকে আমি ধরেন কপি করলাম, আর মাই সার্ভিসে এখানে আমি পেস্ট করলাম। দেন এখানে লিখলাম হচ্ছে প্রোডাক্ট কালার কারেকশন, তারপরে আরেকটা লিখলাম ফটো কালার চেঞ্জ, এরপরে আমরা লিখলাম যে ড্রেস কালার চেঞ্জ, এরপর আমরা আবার লিখলাম যে চেঞ্জ কালার এনি অবজেক্ট, এনি চেঞ্জ কালার অফ, আচ্ছা আমরা এখান থেকে চেঞ্জ কালার অফ সোফা, প্রোডাক্ট কালার চেঞ্জ। এরপর আমরা আবার দিতে পারি যে ফার্নিচার, ফার্নিচার কালার চেঞ্জ। এরপর আমরা আবার দিতে পারি কি, যে স্টিল কালার চেঞ্জ। তারপর আবার দিতে পারি ধরেন ইন্টেরিয়র কালার চেঞ্জ, ইন্টেরিয়র কালার চেঞ্জ। তো এইভাবে ধরেন সে কয়েকটা এখানে তার সার্ভিস, মানে সে এই প্যাকেজের মধ্যে কোন ধরনের সার্ভিস দিবে সেটা হচ্ছে উনি এখান থেকে বিস্তারিত লিখে দিবে, ঠিক আছে। দেন লিখে দেওয়ার পরে দেন হচ্ছে এখানে সার্ভিস টার্ভিস লিখে দিবে। দেন নিচে আসবে, নিচে এসে এরপর উনি লিখবে যে ওয়াই ইউ চুজ মি, চুজ মি, যে আপনি কেন আমাকে চুজ করবেন। তো এটার জন্য কয়েকটা রিজন আপনাকে দেখাইতে হবে। যেমন এখান থেকে যদি আমরা কয়েকটা দেখাই, যে আমরা ধরেন এটাকে কপি করে নিই, আপনারা কপি করবেন না, আমি জাস্ট এখান থেকে বুঝাচ্ছি যে আপনারা কিভাবে এটাকে রেডি করবেন। যেমন এখানে এরকম কিছু কথা বলবে, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে এরকম কিছু কথা বলবে যে ওয়াই ইউ চুজ মি। আচ্ছা, এটাকে সিলেকশন করে আমরা হচ্ছে এখান থেকে নরমাল করে দিই, নো স্পেসিং, ওকে। তো উনি লিখবে হচ্ছে যে রেসপন্স টু শর্টলি, তারপর হচ্ছে ধরেন উনি লিখবে, একটা মিনিট আমরা হচ্ছে এটাকে একটু কাস্টমাইজ করে নিই, এই যে কেন আপনি আমাকে চুজ করবেন। তাহলে প্রথম হচ্ছে আচ্ছা আমি এটা আবার বলি, যে প্রথম হচ্ছে আপনাকে 5টা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, এরপর আপনাকে টাইটেল সিলেক্ট করতে হবে, এরপর অ্যাবাউট গিগ সম্পর্কে হচ্ছে আপনার লিখতে হবে, এরপর আপনার লিখতে হবে মাই সার্ভিস, মানে আপনি কি কি সার্ভিস দিবেন, এরপর আপনি লিখবেন যে ওয়াই ইউ চুজ মি, বা কেন আপনি আমাকে চুজ করবেন। তো এখানে কিন্তু এই যে লিখে দিছে যে রেসপন্স টু শর্টলি, ফ্রি টেলস টু কুইকলি, ডেলিভারি উইদিন 8 আওয়ার, প্রোভাইড আর্জেন্ট জব, আনলিমিটেড রিভিশন, অনলাইন 24 ঘন্টা, 7 দিনে 24 ঘন্টায় সে অনলাইনে দিবে, ঠিক আছে। আবার আরো লিখতে পারে যে সুপার ফাস্ট ডেলিভারি, সুপার ফাস্ট ডেলিভারি, ডেলিভারি। এরপর আবার ধরেন লিখতে পারে যে নো এক্সট্রা, নো এক্সট্রা ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে কি একজন মানুষ তাকে কেন চুজ করবে এটা হচ্ছে সে বুঝাইতে পারে, ঠিক আছে। যে আমি এই সার্ভিস দিব, এইগুলা কি সার্ভিস দিব, এবং এই সার্ভিস আপনি আমার থেকেও পাবেন, যে রেসপন্স খুব তাড়াতাড়ি দিব, দ্রুত দিব, তারপর হচ্ছে ডেলিভারি 8 ঘন্টার মধ্যে দিব, প্রোভাইড আর্জেন্ট জব করব,
তারপর হচ্ছে আনলিমিটেড রিভিশন দিব, 7 দিনে 24 ঘন্টা আপনি কি অনলাইনে পাবেন, সুপার ফাস্ট ডেলিভারি দিব, কোনো এক্সট্রা চার্জ লাগবে না ডেলিভারির জন্য, ঠিক আছে? তাহলে হচ্ছে এইভাবে করে হচ্ছে আপনি নিতে পারেন। এরপরে আপনি নিচে আসবেন, নিচে এসে এখান থেকে কি করতে পারেন, আপনি এখান থেকে কিছু নোট লিখতে পারেন। নোট মানে আপনি চাইলে এখানে একটা কন্ডিশন অ্যাড করতে পারেন, একটা দুইটা তিনটা কন্ডিশন, যে আমরা এখানে লিখে দিতে পারি যে ইফ ইউ অর্ডার মি, আচ্ছা আমরা এখানে লিখি ইফ ইউ হ্যাভ এ ইউ হ্যাভ কমপ্লেক্স, ইফ ইউ হ্যাভ কমপ্লেক্স ইমেজ, যে প্লিজ মেসেজ মি বিফোর, যে আপনি কি যদি আপনার কাছে কি কোনো ধরনের কঠিন ইমেজ থাকে, তাহলে হচ্ছে আপনি আমাকে কাজের আগে মেসেজ দিয়ে রাখেন বা আমার সাথে যোগাযোগ করেন। এছাড়া আপনি চাইলে আরো কোনো কন্ডিশন দিতে পারেন, ঠিক আছে? তাহলে প্রথমত যে বিষয় ছিল সেটা হচ্ছে কি আপনাকে 5টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেগুলোর হচ্ছে কি সার্চ রেজাল্ট ভালো কিন্তু কম্পিটিশন কম। এরপরে হচ্ছে আপনাকে টাইটেল ক্রিয়েট করতে হবে, এবং এই টাইটেলের মধ্যে কমপক্ষে 3টা কিওয়ার্ড আপনার হচ্ছে এই টাইটেলে থাকবে, তাহলে আপনার টাইটেলটা এসইও হবে। এরপরে আপনাকে অ্যাবাউট দিস গিগ লেখা লাগবে, এবং অ্যাবাউট দিস এর গিগের প্রথম স্টেপ হচ্ছে কি, যে অ্যাবাউট সম্পর্কে মি, মানে অ্যাবাউট আপনার সম্পর্কে, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে এবং আপনার স্কিল সম্পর্কে। এটা কোন স্কিল? আপনি যে গিগ বানাচ্ছেন সেই স্কিল সম্পর্কে। এরপর হচ্ছে আপনি এই গিগে, মানে গিগ মানে হচ্ছে প্যাকেজ, যে আপনি এই প্যাকেজে কি কি সার্ভিস দিবেন। যেমন এখানে প্রোডাক্ট কালার চেঞ্জ, ফটো কালার চেঞ্জ, ড্রেস কালার চেঞ্জ, চেঞ্জ কালার অফ সোফা, প্রোডাক্ট কালার চেঞ্জ, ফার্নিচার কালার চেঞ্জ, স্টিল কালার চেঞ্জ, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন আরো আপনি অ্যাড করতে পারেন যে এনি অবজেক্ট, এনি কাইন্ড অফ, যে এনি কাইন্ড অফ অবজেক্ট, অবজেক্ট কালার চেঞ্জ, ঠিক আছে? তার মানে আপনি চাইলে এখান থেকে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, যেটা আপনি পারেন, বেসিক্যালি আপনি এক্সপার্ট, সেটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? এরপর আপনি লিখবেন যে ওয়াই ইউ চুজ মি, বা কেন আপনি আমাকে চুজ করবেন। তো আমি এই কয়টা জিনিস আপনাকে ফ্রিতে দিব, এইটা হচ্ছে আপনাকে চুজ করার একটা কারণ হতে পারে। এরপরে আপনাকে এখানে বলতে পারে যে নোট, ঠিক আছে? মানে আপনি বাইরের জন্য এখান থেকে কি একটা কন্ডিশন ছুড়ে দিবেন, যে ইফ ইউ হ্যাভ এ কমপ্লেক্স ইমেজ প্লিজ মেসেজ মি বিফোর, মানে আপনার কাছে যদি কঠিন বা জটিল কোনো ছবি থাকে, তাহলে কাজ ডেলিভার মানে অর্ডার দেওয়ার আগে আমার সাথে কন্টাক্ট বা যোগাযোগ করে নেন, ঠিক আছে? তার তো এই হচ্ছে ধরেন একটা গিগ বানানোর হচ্ছে প্রসেস। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ। তার মানে এটা ছিল কি যে ফোর্থ স্টেপ, যে অ্যাবাউট গিগ ক্রিয়েট এন্ড হচ্ছে কি এসইও। এসইও বলতে এই যে আপনি এখান থেকে যে জিনিসগুলো লিখছেন, যেমন এই যে কালার চেঞ্জ, তারপরে অবজেক্ট কালার চেঞ্জ, প্রোডাক্ট কালার চেঞ্জ, ড্রেস কালার চেঞ্জ, এই কালার চেঞ্জ এগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে আপনার রিলেটেড ট্যাগ, মানে ট্যাগ যেটা দিয়ে মানুষ কি সার্চ করতে পারে, কাজের নামই হচ্ছে কি আপনার হচ্ছে এসইও হয়ে গেল, কারণ আপনি এখানে ট্যাগ কিওয়ার্ড আপনি এখানে বসাইছেন। কিওয়ার্ড হচ্ছে কি কালার চেঞ্জ, কালার চেঞ্জ, কালার চেঞ্জ, তারপর হচ্ছে অবজেক্ট কালার চেঞ্জ, চেঞ্জ কালার চেঞ্জ, ইন্টেরিয়র কালার চেঞ্জ, ফার্নিচার কালার চেঞ্জ, প্রোডাক্ট কালার চেঞ্জ, এই প্রত্যেকটাই হচ্ছে কি একটা হচ্ছে কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ডটা আপনি এখানেও রাখার চেষ্টা করবেন, যে মাই নেম ইজ রাফতার ইসলাম বা অমুক, দেন হচ্ছে মাই এক্সপিরিয়েন্স ইজ, আমার ফটোশপের মধ্যে 6 বছরের এক্সপিরিয়েন্স, আমি কালার চেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো পারি, আমি অমুক ইসের কালার চেঞ্জ পারি, এই পারি সেই পারি। তো এটার মধ্যে হচ্ছে আপনাকে রাখতে হবে, এবং এই জিনিসটা খুব সুন্দর করে গুছায় আপনাকে লিখতে হবে। আপনি যদি না পারেন আপনি বাংলায় লিখেন, বাংলায় লেখার পর দেন সেটাকে গুগল ট্রান্সলেট দিয়ে আপনি ইংলিশ করে নেন। কিন্তু দয়া করে আমি এটা বারবার আপনাদের ওয়ার্নিং দিব, যে আপনারা কেউ ফাইবার থেকে বা অন্য কোনো মার্কেট প্লেস থেকে কারোটা কপি করে এনে নিজের নাম টাম ঠিকানা চেঞ্জ করে বসায় নিজেরটা বানাবেন না। যদি আপনি এই ধরনের কোনো কাজ করেন তাহলে কিন্তু গুগল অ্যালগোরিদমে সেটা ধরা পড়বে, এবং আপনার অ্যাকাউন্টটা আপনার মানে একবারে পার্মানেন্টলি রেস্ট্রিকশন করে দিবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনাকে চতুর্থ ধাপ, যে চতুর্থ ধাপ হচ্ছে কি যে অ্যাবাউট গিগ এন্ড হচ্ছে এসইও। এবং পঞ্চম ধাপ হচ্ছে কি যে সাবমিট রিলেটেড ট্যাগ। এখন সাবমিট রিলেটেড ট্যাগ বলতে কোনটা?
সাবমিট রিলেটেড ট্যাগ বলতে আমি যদি নিচের দিকে আসি এই গিগের, এই যে এখানে নিচের দিকে আসতে দেখতে পারবেন এখানে 5টা ট্যাগ দেওয়া আছে যে রিলেটেড ট্যাগ। প্রত্যেক অ্যাকাউন্টেরই সবার নিচের দিকে দেখবেন তারা সবাই 5টা করে রিলেটেড ট্যাগ দিছে। এই যে ফটো রিটাচিং, হেডশট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রোডাক্ট রিটাচিং, ফটো এডিটিং, ঠিক আছে? তো যেমন আরেকজন দিছে কালার কারেকশন, ফটোশপ ওয়ার্ক, কালার, ঠিক আছে, চেঞ্জ কালার, ফটো এডিট। মানে আপনি যে 5টা কিওয়ার্ড নিছিলেন এই 5টা কিওয়ার্ডের মানে রিলেটেড, মানে এটার সাথে যায়, ঠিক আছে, এটার সাথে ম্যাচ করে এরকম রিলেটেড আপনাকে আরো 5টা কি করতে হবে, ট্যাগ আপনাকে রিসার্চ করতে হবে বা আপনাকে সার্চ করে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কি 5 নাম্বার কাজ। আর 6 নাম্বারের কাজ হচ্ছে গিগ মার্কেটিং। এই গিগ মার্কেটিংটা আমরা তখন দেখাবো যখন আমরা অ্যাকাউন্ট খুলবো, গিগ পাবলিশ করব, গিগ আপলোড করব, দেন হচ্ছে আমরা মার্কেটিং এর দিকে যাব। মার্কেটিং বলতে হচ্ছে কি যে আপনার গিগটা যখন আপলোড হবে দেন সেইখানে হচ্ছে কি হবে, একটা লিংক দিয়ে দিবে, ঠিক আছে, আপনার ওই গিগের লিংক দিয়ে দিবে, যে লিংক আপনি যার কাছে দিবেন সে আপনার ফাইবার অ্যাকাউন্টে ঢুকে আপনার গিগটা দেখতে পারবে এবং সেখান থেকে অর্ডার দিতে পারবে। এবং হচ্ছে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করেন না কেন, মানে আপনার কাজের স্যাম্পল পোস্ট করেন না কেন, সেই স্যাম্পলের মধ্যে আপনি গিগের লিংকটা দিলে সেই যে কোনো সোশ্যাল বা প্ল্যাটফর্ম থেকে আপনার হচ্ছে গিগে মানুষ দেখতে পারবে। এবং এইটা হচ্ছে এক ধরনের মার্কেটিং। তো আমরা মার্কেটিং এর ক্লাসে যাব। তো আপনাকে প্রথমত এই 5টা স্টেপ ফলো করতে হবে কি করতে হলে, আপনার ফাইবারের গিগ ক্রিয়েট করতে। এবং পোর্টফোলিও লাগবে, ঠিক আছে, যেহেতু আমি একটা গত ভিডিওতে পোর্টফোলিও বানানো দেখিয়েছি এবং এই ভিডিওটা স্পেশালি যারা গ্রাফিক ডিজাইন করে তাদের জন্য আমি বেস করতেছি। তো এটা হচ্ছে প্রথম ধাপ যে আপনাকে পোর্টফোলিও বানাতে হবে। সর্বনিম্ন একটা গিগের জন্য 3টা পোর্টফোলিও বানাতে হবে, ঠিক আছে, সর্বনিম্ন একটা ছবির জন্য বা একটা গিগের জন্য 3টা পোর্টফোলিও বানাইতে হবে। যেমন এইখানেও, যেমন এই একটা বানানো, এই একটা 2টা এবং এই একটা দেখেন 3টা। এরপরে যা আছে এগুলো সব বায়ারের রিলেটেড কাজ, এগুলো ফাইবার পরবর্তীতে অ্যাড করে দেয় বা বায়াররা অ্যাড করে দেয়। কিন্তু আছে দেখেন 3টা, বিফোর আফটার, আবার 3টা আছে মাল্টিপল, আবার এখানে আছে মাল্টিপল। তো গত ভিডিওতে যেহেতু আমি পোর্টফোলিওর ভিডিও দেখিয়েছি, তো প্রথমত আপনাকে পোর্টফোলিও বানাইতে হবে, দেন হচ্ছে আপনাকে গিগের দিকে আগাইতে হবে। যেহেতু ফার্স্ট ওয়েতে আমরা ফাইবারে 7টা গিগ আপলোড করতে পারি, মানে ফাইবারের প্রথম আমরা 7টা প্যাকেজ আপলোড করতে পারি, তার মানে একটা প্যাকেজের জন্য বা একটা গিগের জন্য তিনটা করে ছবি লাগবে। তাহলে হচ্ছে 7টার জন্য 3 7 21। এখন 7টা কাজ মানে 7টা গিগ আপনি 7 রকম কাজের মধ্যে দিতে পারেন। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটা হচ্ছে কালার চেঞ্জ, একটা ফটো মাস্কিং, হেয়ার মাস্কিং, একটা রিটাচিং, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে দেন, অথবা 2টা গিগ কালার চেঞ্জের উপরে 2টা গিগও দিতে পারেন, কিন্তু 2টা গিগের ছবি, তারপরে হচ্ছে টাইটেল মাইটেল ট্যাগ ম্যাগ সবকিছু আলাদা হবে, ঠিক আছে, একই রকম কোনোটা হবে না। তাহলে এই ওয়েতে হচ্ছে আপনি কি করতে পারেন, এই ওয়েতে হচ্ছে আপনি একটা পারফেক্ট গিগ আপনি বানাতে পারেন। এবং আমি এখান থেকে একটা টিপস দিয়ে দিচ্ছি। ধরেন আপনি একটা গিগ বানাইছেন, ধরেন আমি এই গিগটা বানাইছি, এখন গিগ হচ্ছে কোনটুক, এই যে টাইটেল থেকে শুরু করে। এখন ধরেন আমি আই উইল ডু থেকে এখান থেকে পুরোটা হচ্ছে কপি করে নিলাম। কপি করার পর এখন আমি দেখব যে এই যে আমি টাইটেলটা বানাইছি বা এই যে পুরো গিগটা বানাইছি এই গিগটা আর কারোর সাথে ম্যাচ আছে কিনা। তো এইটা দেখার জন্য আমি চলে যাব ফাইবার, সরি, গুগলে গিয়ে আমরা এখান থেকে লিখব পালগারিজম চেকার, ঠিক আছে, পালগারিজম চেকার। দেন এইখান থেকে আমরা ওই যে স্মল এসইও টুলসের এটাই ঢুকবো। ঢোকার পর আমরা যে অ্যাবাউটটা বানাইছিলাম, মানে অ্যাবাউট গিগটা বানাইছিলাম, এটা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা এই যে এখান থেকে নিচে আসবো। দেন এখান থেকে আমরা দিব চেক পালগারিজম। এখান থেকে চেক পালগারিজমে দিলে আপনাকে দেখাবে যে আপনার এইটা কত পার্সেন্ট ইউনিক এবং কত পার্সেন্ট কপি করা, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে দেখায় দিবে। তো এখান থেকে হচ্ছে এই যে দেখেন আমার এখানে কিন্তু ধরছে যে বাইজিদের অ্যাকাউন্ট থেকে, এই যে দেখেন বাইজিদের অ্যাকাউন্ট থেকে আমরা কি করছিলাম 33% কপি করছিলাম। আমরা কপি করছিলাম কতটুক, এই যে এখান থেকে দেখেন এই যে এইটা আমরা কপি করেছিলাম। এবং এই কপিটা কার অ্যাকাউন্ট থেকে করেছি, এই যে দেখেন বাইজিদের থেকে করেছি, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি যেই করেন না কেন আপনার এইখানে আপনাকে কপিরাইট ধরবে। এবং যখন এটা 100% কপিরাইট ধরবে না, দেন হচ্ছে আপনি পারফেক্টলি একটা গিগ পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে ধরেন এই ছিল আজকের আমাদের গিগ স্পেশাল ক্লাস, মানে ফাইবার স্পেশাল ক্লাস, যে আপনি গিগ বানাইতে হলে আপনার কোন কোন জিনিস মাথায় রাখা লাগবে এবং আপনার কি কি লাগবে।
এর পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনি ফাইবারে গিগ আপলোড করবেন এবং গিগের মার্কেটিং করবেন। তাহলে এই ছিল আমাদের গিগ বানানোর প্রসেস। আমি অবশ্যই বলবো যে আপনি যখন গিগ বানাবেন আপনি একটু সময় নিবেন। সময় নিয়ে আপনি হচ্ছে ফাইবার, তারপর হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম আপনি রিসার্চ করে দেখবেন, ঠিক আছে? এবং আমি আরেকটা টিপস বলে দিচ্ছি যে একটা গিগ কেউ বানায় রাখছে, সেই গিগটাকে আপনি চেঞ্জ করে নিয়ে নেবেন, এরকম কোনোটা করা যাবে না। টোটালি আপনাকে নিজে টাইপ করে এবং নিজে মাথা খাটিয়ে আপনার এই পুরো গিগটা বানানো লাগবে। এটা হচ্ছে একবারে বেসিক জিনিস। এবং পোর্টফোলিওর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে দিই, যেহেতু গত ক্লাসেও আমি বলেছিলাম যে পোর্টফোলিওর ক্ষেত্রেও একই সিস্টেম, যে আপনার একটা ছবি কেউ ইউজ করেছে, সেকেন্ড কোনো ব্যক্তি সেই ছবি ফাইবারে ব্যবহার করতে পারবে না বা তার পোর্টফোলিওতে ব্যবহার করতে পারবে না। এবং খুব সুন্দর করে মাথা খাটিয়ে দেন হচ্ছে আপনাকে এই ছবিগুলা বানাইতে হবে বা ছবিগুলা খুঁজতে হবে, রিসার্চ করতে হবে, বিভিন্ন মিডিয়াতে যাইতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ছবি নিতে হবে, অথবা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনাকে ছবি নিতে হবে। এবং প্রত্যেকটা আইডিতে ঢুকে দেখতে হবে যে এই ছবি কারোর সাথে ম্যাচ করে কিনা বা এই ছবি কেউ ব্যবহার করেছে কিনা, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে এবং একটা গিগের জন্য সর্বনিম্ন একটা গিগের জন্য আমরা বেসিক্যালি যারা প্রফেশনাল আছি তারা ম্যাক্সিমাম ধরেন ১ মাস, ১.৫ মাস, ২ মাসের সময় নেই, ঠিক আছে? তো আপনারাও ১৫ দিন ২০ দিনের মতো একটা গিগ বানাইতে খুবই একটু করবেন। যেহেতু পোর্টফোলিও আছে, গিগ আছে, তারপর হচ্ছে রিসার্চ করা লাগবে। তো আমি বলবো যে একটা গিগ বানানোর জন্য কমসে কম ১০ দিনের উপরে আপনারা সময় নিবেন। ঠিক আছে? জাস্ট ১০ মিনিটে, ৫ মিনিটে বা ১-২ ঘন্টায় বসে যে আমরা গিগ বানাবো, বিষয়টা হচ্ছে এরকম না। তাহলে হচ্ছে আপনি রিসার্চ যত ভালো করবেন তত আপনি ভালো বুঝতে পারবেন এবং তত ভালো শিখতে পারবেন। তাহলে এই ছিল হচ্ছে আজকের আমাদের কিভাবে গিগ বানাইতে হয় বা ফাইবারে গিগ আমরা বানাবো, সেটার হচ্ছে আজকের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। এবং যদি আমাদের কোনো কিছু বলতে চান বা আপনার কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের মেইল দেওয়া আছে এবং আমার পার্সোনাল আইডি দেওয়া আছে। তো আপনি সেখান থেকে হচ্ছে আমাকে ডিএম বা মেসেজ করতে পারেন। তাহলে এই ছিল আজকের আমাদের পরিপূর্ণ ক্লাস এবং নেক্সট ক্লাসে আমরা ফাইবার এবং মার্কেটপ্লেস সম্পর্কে আরো বিস্তারিত অনেক কিছু জানবো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।